আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমি জুনি আছি আপনাদের মাঝে। আপনারা দেখছেন মজা। রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটির ম্যাচটা পড়ে গিয়েছে ড্রতে। সিরিজ লিগের নকআউট স্টেজে তাদেরকে আউট অফ 16 জন্য কোয়ালিফাই করতে হবে। আউট অফ 16 কিংবা সেমিফাইনাল কিংবা কোয়ার্টার ফাইনাল কিংবা ফাইনালে পড়েছিল। ওই ম্যাচগুলিতে যে জয়লাভ করেছে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে গিয়েছে। 5 বছরে ভার্সেস ম্যানচেস্টার সিটির 13 বার দেখা হয়েছে। তার মধ্যে রিয়াল মাদ্রিদ 3 বার জয়লাভ করেছে, 5টা ম্যাচ ড্র হয়েছে, 5টা ম্যাচ ম্যানচেস্টার সিটি জয় করেছে। গত সিজনে রিয়াল মাদ্রিদ সিটিকে হারিয়ে জয়লাভ করে এবং তারা চ্যাম্পিয়ন্স লিগ জয় করে নিয়েছে। গত সিজনের আগের সিজনে ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন্স লিগ জয় করে নিয়েছিল। ম্যানচেস্টার সিটির পুরো মাসটাই দুর্গমের মাস হতে যাচ্ছে, কেননা তাদের লন্ডন ওরিয়েন্টের সাথে 8 তারিখ একটা ম্যাচ আছে। ইউফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের সাথে 11 তারিখ ম্যাচ আছে। নিউক্যাসলের সাথে 15 তারিখ একটা ম্যাচ আছে প্রিমিয়ার লিগের। রিয়াল মাদ্রিদের সাথে 19 তারিখ ম্যাচ আছে। লিভারপুলের সাথে 23 তারিখ একটা ম্যাচ আছে প্রিমিয়ার লিগে। টটেনহামের সাথে 26 তারিখ একটা ম্যাচ আছে প্রিমিয়ার লিগে। লা লিগাতে টেবিলের শীর্ষ অবস্থান করছে এবং নেক্সট ম্যাচটা তাদের অ্যাথলেটিক মাদ্রিদের বিপক্ষে হতে যাচ্ছে 8 তারিখ। ম্যানচেস্টার সিটির বিপক্ষে এওয়ে ম্যাচটা হবে 11 তারিখ ইউসিএল ম্যাচ। এওয়ে ম্যাচটা উঠানার বিপক্ষে 15 তারিখ খেলতে যাচ্ছে এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষে তারা 19 তারিখ নিজেদের মাঠে খেলবে এবং জিরোনার বিপক্ষে তার 23 তারিখ নিজেদের হোমে জিরোনার বিপক্ষে খেলবে। সুপার এইটে যারা প্রবেশ করেছে তারা প্রথমেই রাউন্ড অফ 16-এ চলে গেছে এবং বাকি যে 16টা দল আছে তাদের মধ্যে কোয়ালিফাই হবে এবং তাদের মধ্যে 8টা টিম রাউন্ড অফ 16-এ চলে যাবে। ফেব্রুয়ারি মাসটা দুটো টিমের জন্য একটি ভয়ানক মাস হতে যাচ্ছে, কেননা লিগ টাইটেল জিতবে কিংবা কে ইউসিএল টাইটেলে এগিয়ে যাবে। ফেব্রুয়ারি মাসের 11 তারিখ ফার্স্ট লিগ শুরু হবে। ফেব্রুয়ারি মাসের 19 তারিখ সেকেন্ড লিগ বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ মাঠে অবস্থান করবে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আছে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার জন্য, টাইটেল রেসে এগিয়ে থাকার জন্য। ওই ম্যাচগুলি এই মাসেই পড়েছে এবং তার মধ্যেই তাদের নকআউট স্টেজে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটা পড়ে গিয়েছে। হালান্ড ভার্সেস এমবাপ্পের যে সাগাটা আছে, এই সাগাটা আমরা ওই ম্যাচটাতে দেখতে পারবো। আরও 9 বছরের জন্য ম্যানচেস্টার সিটিতে সাইন করেছে এবং এমবাপ্পে যেহেতু বিয়ন কাপ, এই কারণে এমবাপ্পে অনেকদিন যাবৎ এই ক্লাবে থাকবে এবং তাদের সাগাটা আরও অনেকদিন যাবৎ চলবে আমরা মনে করি। যেহেতু দুটো প্লেয়ারই এমবাপ্পে কিংবা হালান্ডের এখনও টিমের সাথে ঠিক করে যাবে, তখন আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে তাদের ভূমিকা দেখতে পারবো। চলুন আমরা টিম পারফরমেন্স নিয়ে কথা বলি। ম্যানচেস্টার সিটি অনেকটা খারাপ অবস্থানে আছে, কেননা তারা প্রিমিয়ার লিগের 5 নম্বর টেবিলে অবস্থান করছে এবং তাদের সামনের যে ম্যাচগুলি আছে সেই ম্যাচগুলি তারা আর্সেনালের সাথে হেরে গিয়েছে। একজন প্লেয়ারকে হারিয়ে ম্যানচেস্টার সিটি পুরো টিমটা উল্টো হয়ে গিয়েছিল এবং তারা নতুন 5টা সাইনিং করেছে। নিকো গঞ্জালেসকে তারা 60 মিলিয়ন ইউরো দিয়ে প্রচুর থেকে সামনের যে দিনগুলি আছে ওই দিনগুলো কীরকম সুরগম যায়। সামনের ম্যাচগুলি আছে লন্ডন ওরিয়েন্টের সাথে এফএ কাপ তারা অবশ্যই জিতে যাবে। ইউসিএলের সাথে রিয়াল মাদ্রিদের ম্যাচটা আমি মনে করি তারা হেরে যেতে পারে নিজেদের মাঠেই, কেননা ম্যানচেস্টার সিটির যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে তারা অবশ্যই এই ম্যাচটা কম্পিট করবে, কিন্তু আমি দেখছি না তারা জিতে যাওয়ার সম্ভাবনা আছে, কেননা ডি ব্রুইনে আউট অফ ফর্ম আছে, সে বেঞ্চ থেকে উঠে খেলছে কিছু ম্যাচে। তাদের কিছুটা গ্যাপ আছে রিয়াল মাদ্রিদের তুলনায়, ম্যানচেস্টার সিটির কিছুদিন গ্যাপ আছে। আর আপনারা জানুন পেপ গার্দিওলা যদি কিছুদিন গ্যাপ পেয়ে যায় তারা দুরবস্থা করে দেয় অপোনেন্টকে। সেই সুবাদে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে হারানোর যে প্রস্তুতিটা তারা কিছু বেশি পাচ্ছে। তারপরও আমি রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখছি এবং তাদের 15 তারিখ নিউক্যাসলের সাথে ম্যাচ আছে, প্রিমিয়ার লিগের ম্যাচটা আছে। অবশ্যই ওই ম্যাচটা তাদের প্রিমিয়ার লিগের টাইটেল রেসের জন্য এবং টপ 4-এ চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। যদি তারা ওই ম্যাচটা না জিততে পারে তাহলে তারা ওই ফরমেশন থেকে বাইরে চলে যাবে। সুতরাং ওই ম্যাচটা ম্যানচেস্টার সিটির জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে এবং নিউক্যাসল লাস্টে আর্সেনালের সাথে ম্যাচটা ছিল এবং আর্সেনালকে ইএফএল কারাবো কাপ থেকে তাদেরকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। আর্সেনাল ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিয়েছে এবং নিউক্যাসল আর্সেনালকে হারিয়ে দিয়েছে।
এইবার 15 তারিখ নিউক্যাসলের সাথে ম্যানচেস্টার সিটির ম্যাচ আছে এবং ওই ম্যাচটাই ডিসাইড করবে ম্যানচেস্টার সিটির পয়েন্ট টেবিলে কত নম্বর অবস্থান করবে। তারপর 19 তারিখে অ্যাওয়ে ম্যাচ আছে রিয়াল মাদ্রিদের সাথে। বড় বড় ম্যাচ ফেলে এই একই মাসে তারা বার্নাব্যুতে যাবে 19 তারিখ খেলার জন্য। অবশ্যই তাদেরকে যেতে হবে এবং তাদেরকে প্রিপারেশন নিতে হবে। ম্যানচেস্টার সিটি আমরা জানি অবশ্যই প্রিপারেশন নিয়েছে, তারপরও রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনটা অনেকটা দুর্বল। তারা অনেকটা প্লেয়ার ম্যানচেস্টার সিটিকে এগিয়ে রাখতে পারতাম যদি তারা টেলডেসটা একটু এগিয়ে থাকতে পারত। তারা ওই দিকে এগিয়ে নাই, তাদের টিমের অবস্থা এতটা ভালো না, সেই সুবাদে আমরা রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখছি। তাদের সাথে খেললে 19 তারিখ, 23 তারিখ তারা লিভারপুলের সাথে খেলবে, টেবিল টপের লিভারপুলের সাথে। আপনারা অবশ্যই চিন্তা করতে পারছেন যে তাদের যে মন মানসিকতা কতটা দৃঢ় হওয়া প্রয়োজন এই বড় বড় ম্যাচগুলি থাকার কারণে। তারপর টটেনহামের সাথে 26 তারিখ তাদের একটা ম্যাচ আছে। ফেব্রুয়ারি মাসের 23 তারিখ লিভারপুলের সাথে ম্যাচ আছে, যারা টেবিল টপে অবস্থান করছে এবং তারা ইউফা চ্যাম্পিয়ন্স লিগের 8টা ম্যাচ হতে 7টা ম্যাচ জয়লাভ করেছে। টটেনহামের সাথে তাদের 26 তারিখ একটা ম্যাচ আছে। টটেনহাম ইএফএল কারাবো কাপ থেকে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে দিয়েছিল 2-1-এ। তাদের সাথে প্রিমিয়ার লিগের ফেব্রুয়ারি মাসের শেষের ম্যাচটা হতে যাচ্ছে 26 তারিখ। সুতরাং প্লেয়ার যদি ইনজুরিতে পড়ে যায় তাহলে আরও বেশি বিপর্যয় ডেকে আনবে ম্যানচেস্টার সিটি। চলুন রিয়াল মাদ্রিদের টিম নিয়ে কিছু আলোচনা করি। রিয়াল মাদ্রিদে তাদের সামনের একটা ম্যাচ আছে অ্যাথলেটিক মাদ্রিদের সাথে, যারা টেবিলের 2 নম্বর পজিশনে অবস্থান করছে। রিয়াল মাদ্রিদ 49 পয়েন্ট নিয়ে 1 নম্বর পজিশনে অবস্থান করছে। অ্যাথলেটিক মাদ্রিদ 48 পয়েন্ট নিয়ে 2 নম্বর টেবিলে অবস্থান করছে। বার্সেলোনা 45 পয়েন্ট নিয়ে 3 নম্বর টেবিলে অবস্থান করছে। টেবিলে 3টা ড্র করেছে, 2টা লস করেছে। লা লিগাতে 4টা উইন করেছে, 1টা লস করেছে এবং কোপা দেল রেতে 3টা উইন করেছে এবং তারা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই হয়ে গিয়েছে। ইউসিএলে তাদের অবস্থা কিছুটা খারাপ যাচ্ছিল, সেই কারণে তারা কোয়ালিফাইয়ে নকআউট স্টেজের ম্যানচেস্টার সিটির সাথে ড্রটা পড়ে যায় এবং তারা রাউন্ড অফ 16-এর জন্য ম্যানচেস্টার সিটির সাথে খেলবে। যদি ওইখান থেকে হেরে যায় ম্যানচেস্টার সিটির সাথে, তাহলে রাউন্ড অফ 16-এ যাইতেই পারবে না। রিয়াল মাদ্রিদের অনেকগুলি প্লেয়ার ইনজুরিতে আছে, আপনারা জানুন। ডেভিড আলবা, কারবাহাল, মিলিটাও, এমবাপ্পে এবং জুড বেলিংহাম তাদের সাসপেনশনের জন্য খেলতে পারছে না। সেই সুবাদে তাদের ডিফেন্স লাইনটা অনেকটা নড়বড়ে হয়ে যাচ্ছে। যদি ম্যানচেস্টার সিটি ডিফেন্স লাইনে এতটা জোর না দেয় এবং তাদের ডিফেন্স লাইনটা ব্রেক না করতে পারে, অবশ্যই কার্লো অ্যানচেলটি মিডফিল্ডার এবং অ্যাটাকার দিয়ে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিবে। অ্যানচেলটি তাদের অ্যাটাকার এমবাপ্পে, রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র দিয়ে মিডফিল্ডার লুকা মডরিচ ব্রেক থ্রু করে দেবে আশা করি ইউসিএল ম্যাচে। তো টিম মাদ্রিদের সাথে 8 তারিখ একটা ম্যাচ আছে এবং ওই ম্যাচটা যদি অ্যাথলেটিক মাদ্রিদ জিতে যায় তাহলে তারা লা লিগাতে টেবিল টপ হয়ে যাবে এবং যদি রিয়াল মাদ্রিদ জিতে যায় তাহলে তারা তাদের প্রথম অবস্থান ধরে রাখবে। যদি রিয়াল মাদ্রিদ হেরে যায় তাহলে অ্যাথলেটিক মাদ্রিদ টেবিলের টপ করে যাবে এবং বার্সেলোনা তাদের 2 নম্বর 3 নম্বর স্থান দখল করবে। টেবিলের গ্যাপটা অনেক কমে আসবে টাইটেল রেসের দিক থেকে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে তারা 11 তারিখ ম্যাচটা খেলবে, অ্যাওয়ে ম্যাচটা খেলবে এবং 19 তারিখ ম্যাচটার সেকেন্ড লিগ তাদের নিজেদের হোমে হবে। সেই সুবাদে আমি মনে করছি জয় লাভ করে ফেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে, কেননা তাদের ডিফেন্সটা একটু নড়বড়ে আছে। তারপরও কার্লো অ্যানচেলটি অবশ্যই ইউসিএলের দিক থেকে কোনোটা কম্প্রোমাইজ করবে না। ম্যানচেস্টার সিটির টিমের অবস্থা এত একটা ভালো দিন, সুরগম দিন যাচ্ছে না। সেই সুবাদে আমি মনে করছি রিয়াল মাদ্রিদ ওই ম্যাচটা জয়লাভ করে ফেলবে, 2টা ম্যাচই জয়লাভ করে ফেলবে এবং উসানার বিপক্ষে 15 তারিখ ম্যাচটা রিয়াল মাদ্রিদের ফেব্রুয়ারি মাসে উসানার বিপক্ষে 15 তারিখ ম্যাচটা হতে যাচ্ছে এবং ওই ম্যাচটাও রিয়াল মাদ্রিদকে একটা টাফ কম্পিটিশন হবে এবং টাফ কম্পিটিশনের মাধ্যমে ওই ম্যাচটা জিততে হবে। 19 তারিখ সেকেন্ড লিগের ম্যাচটা হবে এবং ওই ম্যাচটা যদি ডিসাইড করে দিবে রিয়াল মাদ্রিদ ইউফা চ্যাম্পিয়ন্স লিগ খেলছে কি খেলছে না। যদি তারা জয়লাভ করতে পারে ম্যানচেস্টার সিটির বিপক্ষে, অবশ্যই তারা কোথায় যাবে, অনলি অন রাউন্ড অফ 16-এ এবং সেখানেও রাউন্ড অফ 16-এ আপনাকে রিয়াল মাদ্রিদকে টাফ একটা দল করতে পারে। সুপার 8 থেকে লেভারকুসেন এবং অ্যাথলেটিক মাদ্রিদ প্রথমে অবস্থান করেছে। ম্যানচেস্টার সিটি কিংবা রিয়াল মাদ্রিদ যেই দল যাক না কেন তাকে ওদের সাথে খেলে তারপর কোয়ার্টার ফাইনালে যেতে হবে। জিরোনার সাথে 23 তারিখ ম্যাচটা আছে। জিরোনার বিপক্ষে 23 তারিখ ম্যাচটা হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে এবং এই ফেব্রুয়ারি মাসটাই
রিয়াল মাদ্রিদের জন্য অনেকটা ট্রাফ মাস হতে যাচ্ছে, যেহেতু তারা জানুয়ারি মাসটা কাটিয়ে দিয়েছে। ফেব্রুয়ারি মাসটাতে তাদেরকে অ্যাথলেটিক মাদ্রিদের সাথে 8 তারিখ ম্যাচ হবে, ম্যানচেস্টার সিটির সাথে 11 তারিখ ম্যাচ হবে, ওসানার সাথে 15 তারিখ ম্যাচ হবে, ম্যানচেস্টার সিটির সাথে এও ম্যাচ, সেকেন্ড লিগের ম্যাচটা 19 তারিখ হবে, জিরোনার সাথে 23 তারিখ ম্যাচটা হবে। এই 5টা ম্যাচ একটা মাসেই শুরু হতে যাচ্ছে এবং তাদের যে টিমের অবস্থা, তাদের অনেকটি প্লেয়ার সাসপেনশন এবং ইনজুরির কারণে খেলতে পারছে না। ডেভিড আলবা, কারবাহাল, মিলিটাও, এমবাপ্পে এবং জুড বেলিংহাম তাদের সাসপেনশনের জন্য কিছুটা ম্যাচ খেলতে পারবে না। তাছাড়াও টাক্কর দিয়ে যাবে পুরো মাসটাই ডিসাইড করে দেবে রিয়াল মাদ্রিদকে নেক্সট লা লিগা কম্পিটিশনে তাদেরকে টেবিল টপ থাকার জন্য এবং ইউফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ যাওয়ার জন্য। এই ম্যাচটি ডিসাইড করে দেবে, এই মাসের 5টা ম্যাচে ডিসাইড করে দেবে রিয়াল মাদ্রিদকে। ম্যানচেস্টার সিটি একটা জিতে গিয়েছে এবং 3টা হেরে গিয়েছে ইউসিএল লাস্ট 5 ম্যাচ কম্পিটিশনও। সেই সুবাদে তাদের ফেভারে নাই, রিয়াল মাদ্রিদের ফেভারে আছে ইউসিএল কম্পিটিশনটা। প্রিমিয়ার লিগে তারা 3টা জয়লাভ করেছে, একটা ড্র করেছে এবং একটা হেরে গিয়েছে। এফএ কাপে একটা ম্যাচ জয়লাভ করেছে এবং তারা 8-0-তে ওই ম্যাচটা জয়লাভ করেছিল। ইএফএল টটেনহামের সাথে ইএফএল কারাবো কাপ থেকে টটেনহামের সাথে 2-1 হেরে তারা বাইরে চলে গেছে কম্পিটিশনে। সেই সুবাদে আপনারা বলতে পারেন যে ম্যানচেস্টার সিটির যে লাকটা এটা একটু শনির দিক দিয়ে যাচ্ছে।